জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য এই জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আরো শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের তৃপ্ত দাবদাহের মধ্যেও যে মহান রব্বুল আলামিন আল্লাহর ঘর মসজিদে বসার এবং দুই চারটি কোরআন সুন্নাহ মোতাবেক আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ানুহু, আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বেষ্টন করে রেখেছেন। এই জন্য আসলে তার নিয়ামত একে একে যদি গণনা শেষ করি তার নিয়ামতের কোনো শেষ নাই। আবার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন স্বরূপ যদি আমরা আলহামদুলিল্লাহ একবার উচ্চারণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত নিয়ামতগুলোকে তার বান্দার ইবাদতের জন্য কবুল করেন, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা সর্বদাই সর্বক্ষণ প্রতিনিয়ত প্রতিক্ষণ মহান রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের একান্তই জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা যখন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতকে আরো বাড়াই দিই, সুবহানাল্লাহ। আর যখন আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন না করে, শুনে রাখো হে দুনিয়ার মানুষেরা, আমার দয়ালু বান্দারা, তোমরা শুনে রাখো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব কিন্তু মহা কঠিন। এই জন্য ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সর্বক্ষণে যে হালতে থাকি, যে অবস্থায় থাকি, মহান রব্বুল আলামিনের দরবারে আমাদের শুকরিয়া আদায় করার দরকার। কি বলে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের একবার অনাবৃষ্টি প্রচুর প্রখর তার সমাজের মধ্যে দেখা দিয়েছে। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 1040টি বছর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ফয়সালা হয় না। আসমানে কোনো রহমত আসে না। গাছপালা, তরুলতা, ফসল ফলাদি, গবাদি সহ পশু পক্ষী যা রয়েছে সবাই জীবন উৎসবত হয়েছে, সকলের জীবন যায় অবস্থা। এমন অবস্থায় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আর সম্প্রদায়ের লোকেরা, তার কওমের লোকেরা আবেদন করলো, হুজুর হে আল্লাহর নবী, আমাদের এই সমাজের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 40টি বছর পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানি কোনো রহমত আসতেছে না। অনাবৃষ্টি, আমাদের বৃষ্টি একবারে বন্ধ হয়ে গেছে। এর কারণে জমিগুলা ফেটে তছনছ হয়ে যায়, এর কারণে ফসলগুলা সব বিনষ্ট হয়ে যায়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে সমস্ত ফল ফলাদি খাওয়ার জন্য সুযোগ করে দিয়েছে, সেই গাছের ফলগুলোও আস্তে আস্তে নিমিষে ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যাচ্ছে। হে আল্লাহর নবী, কি করা যায়? আল্লাহ তুমি আমাদের জন্য একটা ফয়সালা করে দেন। আল্লাহর নবী হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, তোমাদের ওই সমাজের মধ্যে যে সমাজের লোকগুলা রয়েছে, পুরুষগুলা রয়েছে, সমস্ত পুরুষগুলা
সমবেত হও, জমায়েত হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব, নামাজ আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আসমানের ফয়সালা, আল্লাহ তাআলা আসমানের রহমতের বৃষ্টি আপনাদের উপর বর্ষণ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘোষণা দেওয়ার পরে একদিন শুক্রবার জুমার দিন মনে করেন আমাদের জুমার দিনের মতো নয়, তাদের একটা উপবেশ, তাদের একটা ইবাদতের দিনে সবাই একসাথে জড়ো হলো। প্রচন্ড রৌদ্র, প্রচন্ড প্রখর তাপদাহ সারা দুনিয়ার তাদের সেই সমাজের মধ্যে সব জমিনটা ফেটে গরমের চলে তাপদাহের কারণে, অদৃশ্য গরমের কারণে জমিনটা ফেটে প্রস্তুত হয়ে গিয়েছে। এমন সময় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে নামাজ আদায় করবেন। এমন মুহূর্তে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, তোমার বান্দা তুমি আদর করে বানাইছো, বান্দা হয়তো গুনার কাজ করেছে, বান্দা হয়তো অপরাধ করেছে, বান্দা হয়তো অন্যায় করেছে, বান্দা হয়তো গুনার কাজের সাথে জড়িত হয়েছে। আয় আল্লাহ, বান্দার গুনার কারণে আপনি সমস্ত মাখলুকদেরকে আল্লাহ আপনি কষ্ট দান করেন না। আয় আল্লাহ, এই জমিনের মধ্যে, এই ভূমির মধ্যে, এই এলাকার মধ্যে আল্লাহ আপনার আসমানি রহমতের বৃষ্টি আল্লাহ আপনি বর্ষণ করে দেন। যখন এই কথা বলল তখন সাথে সাথে আসমান থেকে একটা ইলহাম আসছে, আসমান থেকে একটা হয়ে আসছে, হে মূসা, হে আমার প্রিয় নবী কালিমুল্লাহ, আমার তোমার এই সমাজের মধ্যে, তোমার এই জামাতের মধ্যে এমন এক নাফরমান ব্যক্তি আছে, এমন এক নাফরমান ব্যক্তি আছে যে দীর্ঘ 40 বছর পর্যন্ত সব সময় আল্লাহর নাফরমানের মধ্যে লিপ্ত ছিল। আমি এই নাফরমান ব্যক্তির কারণে, আমি এই গুনাহগার ব্যক্তির কারণে, এই অপরাধের কারণে, এই অপরাধ ব্যক্তির কারণে আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করাই না। এই একজন ব্যক্তির কারণে সারা পশু পক্ষী, গুড়া গাছপালা, তরুলতা, পণ্য যায় রয়েছে, সব কিছুর মধ্যে, পাহাড় পর্বতের মধ্যে যত গাছগুলো রয়েছে সমস্ত গাছের মধ্যে আমি আল্লাহ অভিশাপ দিয়ে রেখেছি। হে মূসা, তুমি এই মজলিসের মধ্যে ঘোষণা করে দাও, ওই বান্দা যদি এখান থেকে বের হয়ে যায়, এই মজলিস থেকে বের হয়ে যায়, তাহলে সাথে সাথে আমি আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করায় দেব। সুবহানাল্লাহ, রহমতের বৃষ্টি আমি বর্ষণ করায় দেব। এই মজলিসের মধ্যে ওই নাফরমানকে সরায় দাও, ওই নাফরমানকে চলে যেতে বলো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মজলিসের সমস্ত মানুষদেরকে ঘোষণা করে দিলেন, হে আমার উম্মতেরা, হে আমার সম্প্রদায়েরা, হে আমার কওমের লোকেরা, দীর্ঘ 40 বছর পর্যন্ত যে আল্লাহর নাফরমানি করেছো একজন ব্যক্তি রয়েছে, এই একজন ব্যক্তি কাছে চলে যাও, তাহলে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি বর্ষণ হবে। এই কথা বলার পরে তখন কেউ মজলিস থেকে বের হয় না, কেউ মজলিস থেকে বের হয় না। তখন ওই আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে এমন কান্নাকাটি শুরু করে দিল, এমন তওবা ইস্তিগফার করে দিল। কিছুক্ষণের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত ওঠানোর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করার পূর্বে আল্লাহ তাআলা আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করা শুরু করে দিল। সুবহানাল্লাহ, আসমান থেকে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ শুরু করে দিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মালিক, আল্লাহ আপনি কি বললেন আর কি হলো? এই মজলিস থেকে তো একজনও কোনো নাফরমান ব্যক্তি বের হয় নাই, তাহলে কেন আমাকে আবার সেই মানুষদের কাছে বললেন যে নাফরমান ব্যক্তি বের
ডুবাই দিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন, হে মূসা তুমি আমার বান্দা, আমি তোমার মাবুদ, আমার নাম হলো রহমান, আমার নাম হলো রহিম, আমার নাম হলো গফফার। তোমার এই মজলিসের মধ্যে যখন এই ঘোষণা তুমি করে দিলে সাথে সাথে আমার সেই বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে মানুষের কাছে অপরাধ হবে। সেই বান্দা এমন ভাবে তওবা ইস্তিগফার করেছে, তওবা ইস্তিগফার করার কারণে চোখের পানি ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের আদরের মধ্যে, রহমতের কোলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের জোর বেড়ে গেল। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির কারণে আবার বৃষ্টি শুরু করে দিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যেই ব্যক্তির কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম, আমি সেই নাফরমানের কারণে, আবার সে আমার খাস বান্দার কারণে আজকে আমি উপত্যকার মধ্যে দীর্ঘ 40 বছর পরে আবার বৃষ্টি বর্ষণ করাই দিলাম। সুবহানাল্লাহ। এই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দার তওবা। বান্দা কত নিকটবর্তী হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে আমাদের জন্য রহমতের ফয়সালা করে দিবে। ভাই এখন অনাবৃষ্টি, তীব্র দাবদাহ, তীব্র করার কারণ হলো আমাদের পাপের কারণে, আমাদের গুনার কারণে, আমাদের অন্যায়ের কারণে, আমাদের জুলুমের কারণে আল্লাহ তাআলা আসমানে বৃষ্টি বর্ষণ আমাদের উপর করার না। এই জন্য ভাই নিজ নিজ কর্মের কারণে, নিজ নিজ গুনার কারণে আল্লাহ তাআলার কাছে তওবা করে ইস্তিগফার করে আর রহমতের বৃষ্টির আশা করে সকলে বলে আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের ফসলাদিগুলোকে, আমাদের ফল ফলাদিগুলোকে আল্লাহ তাআলা যেন রক্ষা করে, আমরা যেন সেই ফল ফলাদি খেয়ে, সেই ফসলাদি রক্ষণ করে যেন সেগুলো পালন করে যেন আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করতে পারে, এবং আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা, জীবনের সমস্ত অপরাধগুলো যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়ার দরকার আছে না নাই? এই জন্য বাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা নিম্ন স্বরে একা একা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমার অপরাধকে ক্ষমা করেন, আমার অপরাধের কারণে নিষ্পাপ পাখিগুলাকে, নিষ্পাপ জঙ্গলের পশুগুলাকে, নিষ্পাপ গাছপালা তরুলতা যারা সর্বদাই আল্লাহর জিকির আজকারের মধ্যে মশগুল রয়েছে, তারাও কষ্টের মধ্যে ভক্ষণ করতেছে, তারা কষ্টের মধ্যে নিমজ্জিত রয়েছে, তারা কষ্টের মধ্যে রয়েছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দে। আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়ার দরকার আছে না নাই? আমার সম্মানিত মুসলিমরা, আজকে আমার নির্ধারিত আলোচনার বিষয় ছিল যে আমাদের অপরাধ কোন পর্যায়ে, আমাদের যুবক শ্রেণী কোন অপরাধের মধ্যে নিমজ্জিত রয়েছে। এই যুবক ভাইদের অপরাধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজের মানুষদেরকে, আমাদের দেশের মধ্যে আযাব গজব আল্লাহ তাআলা নাযিল করে। আবার যে সমাজের মধ্যে যুবকরা আল্লাহ ওয়ালা, যারা যে সমাজের মধ্যে যুবকরা আল্লাহর প্রেমের প্রতি যারা মহব্বত জমায়, সেই এলাকার প্রতি, সেই সমাজের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তার রহমতের ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইদের অন্যায় অপরাধ আমাদের এমন মাত্রা বৃদ্ধ হয়ে গিয়েছে যে অপরাধগুলোর কারণে, যে অন্যায়ের কারণে আল্লাহ তাআলা এই যে যুবকদের কারণে, এই অপরাধ, এই অন্যায়ের কারণে যে সমাজের মধ্যে বিশৃঙ্খলা, সেই সমাজের মধ্যে অনিয়মগুলা, সমাজের মধ্যে আমাদের কষ্টের মাধ্যমগুলা হচ্ছে, সেই যুবক ভাইদেরকে আমি আজ উদারতভাবে আহ্বান করতেছি, আসুন, ফিরে আসুন, আল্লাহ তাআলার কল্যাণের দিকে ফিরে আসুন। আপনার কল্যাণ যদি আপনি চান, আপনার সমাজের কল্যাণ যদি আপনি চান, আপনার পরিবারের কল্যাণ যদি চান, তাহলে অবশ্যই অন্যায়ের পথ আপনি ছেড়ে দেন, অন্যায়ের পথগুলা ছেড়ে দিয়ে আল্লাহ ওয়ালা হয়ে যান, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জোড়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার মহব্বতের কারণে, আপনার ভালোবাসার
কারণে আল্লাহ সমাজের মধ্যে শান্তি বজায় রাখবেন। সুবহানাল্লাহ। এই জন্যই যুবকদেরকে সহ আল্লাহ তাআলা মানব জাতিদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাফসীর ইবনে কাসিরের মধ্যে হযরত আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু বলতে সমস্ত মানুষদেরকে, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন। কিন্তু তাফসীরের মধ্যে হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এখানে আমানু দ্বারা যুবক ঈমানদারদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলতেছেন, ইন্নামাল খামরু, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে মদ, জুয়া, ডাকাতি করা আল্লাহ তাআলা তোমাদের জন্য নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব, মদ, জুয়া, জিনা, ব্যভিচার আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করেছেন। সাথে সাথে বলেছেন এই সমস্ত কাজগুলা ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, নিশ্চয়ই এটা ঘৃণিত কাজ, অন্যায় কাজ, অনিয়ম কাজ, খারাপ কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজ বলতেছেন এটা হলো শয়তানের কাজ। কেননা শয়তান তোমাকে বিপথগামী করতে চায়, কেননা শয়তান তোমাকে অপদস্থ করতে চায়, কেননা শয়তান তোমাকে জাহান্নাম পর্যন্ত নিতে চায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে শয়তানের পথ ছেড়ে দিয়ে ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এই সমস্ত গৃহীত কাজগুলা, এই সমস্ত অন্যায় কাজগুলা তোমরা ছেড়ে দিয়ে যাতে করে তোমরা আল্লাহ ওয়ালা হইতে পারো, মুত্তাকি হইতে পারো। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা অবশ্যই সফল কাম হইবা। যদি মদ পান ছেড়ে দাও, জুয়া ছেড়ে দাও, জিনা ছেড়ে দাও, ব্যভিচার ছেড়ে দাও, অন্যায় কাজ তুমি যদি ছেড়ে দাও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হচ্ছে, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা হেদায়েত প্রাপ্ত হইতে পারো। সুবহানাল্লাহ। এই জন্য যে সমাজের মধ্যে জুয়া হয়, নেশা দ্রব্য পান করা হয়, গুনার কাজ হয়, ওই সমাজের মধ্যে আল্লাহ তাআলা এক একটা বালা মুসিবত দিয়ে রাখেন, এক একটা বালা মুসিবত, এক একটা জুলুম আল্লাহ তাআলার পক্ষ থেকে দিয়ে রাখেন। এই জন্য ভাই আমাদের যুব সমাজগুলা মাদক দ্রব্যের প্রতি, মদ ঘরের প্রতি দিন দিন আমাদের সন্তানরা ঝুঁকে যাচ্ছে। এর কারণ হইল আমাদের সন্তানদের প্রতি, আমাদের ছেলে মেয়েদের প্রতি অবাধভাবে মেলামেশা, আমাদের সন্তানদের প্রতি আমরা বেশি খেয়াল করি না বিধায় আজকে আমার সন্তানরা মাদক দ্রব্যের প্রতি, মদের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? অথচ ইসলাম এবং মুসলমানের সন্তানের উচিত হলো, মুসলমানদের সন্তানদের উচিত হলো মদ পান কেন করবে? আপনি মদ পানের বিপরীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের যে পানিটা দেওয়া হয়েছে, জমজমের পানি, সেটা পান করেন। অথচ আমাদের সন্তানরা আদরে খুশিতে এরকম ভাবে মজার তালে মদ পান করে, মজার তালে নেশা দ্রব্যের সাথে আমাদের সন্তানরা জড়ায় যাচ্ছে। এটা ইসলাম করতে সমর্থন করে না। এবং ইসলাম ছাড়াও যত ধর্ম, যত বর্ণের মানুষ রয়েছে, সমস্ত ধর্ম বর্ণের মানুষের একটাই আশা, একটাই প্রত্যাশা এবং সকলে একটাই স্লোগান, মাদক দ্রব্য, নেশাখোর যে সমস্ত মানুষ তারা কোনোদিন ভালো মানুষ হতে পারে। এই জন্য সমাজের মধ্যে আমাদের নেশাদ্রব্য, মদখোর, জুয়াখোর, ডাকাতিখোর, এই সমস্ত যারা ভাইরা রয়েছে, যে সমস্ত যুবক ভাইরা বই রয়েছে, ছেড়ে দেন আল্লাহর পথে, আল্লাহর উপর ভয় করেন, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করেন, আল্লাহ তাআলাকে ভয় করেন। আপনার জীবনটা আল্লাহ তাআলা দান করেছেন মদ পান করে জীবনটাকে নষ্ট করে দেওয়ার জন্য না, জুয়া খেলে জীবনটাকে ধ্বংস করে দেওয়ার জন্য না, নেশা দ্রব্য পান করে
জীবনটাকে নষ্ট করে যাওয়ার জন্য আল্লাহ তাআলা তোমাকে জীবন দান করেন নাই। আল্লাহ তাআলা আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৈরি করেছেন। কথা বলো ঠিক কিনা? এই জন্য বুঝে গেল যে আল্লাহর যে জীবন দেওয়া, আল্লাহর যে জীবন বিধানগুলা, এই জীবন বিধানগুলা যদি আমি মানতে পারি তাহলে আল্লাহ আমার উপর খুশি থাকবেন। আর আল্লাহ যদি খুশি থাকেন পরকালে আমার জন্য বেহেশতের বাগান আল্লাহ তাআলা রেখেছেন। সুবহানাল্লাহ। আর যদি মনে করি না একটু কষ্ট হয়েছে, মুসিবত হয়েছে, আমরা বিভিন্ন যুবক ভাইয়ের একসাথে হয়ে নেশাদ্রব্য করে আমার জীবনটাকে শেষ করে দেব, আল্লাহর কসম দিয়ে বলতেছি আপনার জীবনটা শেষ হয়ে যাবে পরকালে। এই জীবনের চাইতে আরো ভয়াবহ জীবনের অবস্থা অপেক্ষা করতে থাকে, সেখানে আপনাকে কেউ বাধা দেবে না। এই জন্য ভাই আল্লাহ তাআলা জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, ইসলাম এবং মুসলমানের ধর্ম হলো কোনদিন মুসলমানের সন্তানেরা মদ পান করতে পারে না, মুসলমানের সন্তানেরা কোনদিন জুয়ার আড্ডায় বসতে পারে না, মুসলমানের সন্তানেরা কোনদিন মাদক দ্রব্য, ইয়াবা, নেশাখোর, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল এগুলা মুসলমানের সন্তান ভক্ষণ করতে পারে না। বুঝতে হবে যে তার কলবের মধ্যে অবশ্যই শয়তানের বাসা বাঁধছে। এই জন্য ভাই, এই জন্য যুবক ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি এই সমস্ত গুণাগুলা ছেড়ে দেন। আপনার জীবনটা অত্যন্ত সুন্দর হবে, সুফল হবে। আপনার জীবনটা পরবর্তী জীবন আল্লাহ তাআলা বাগান রাখছেন, জান্নাতের সুসজ্জিত বাগান আপনার জন্য রাখছেন। এই জন্য ভাই আপনি নেশা করে আপনার জীবনটাকে নষ্ট করেন না, আপনার বিকৃতি, আপনার জেহেনটাকে আপনি নষ্ট করেন না। নেশা দ্রব্য যেমনি ভাবে ইসলাম সমর্থন করে না, রাষ্ট্রীয় ভাবেও এমনি ভাবে নেশা দ্রব্যকে কি করে না, সমর্থন করে না। এমনকি ইসলাম শিক্ষা দেয় বিড়িটা পর্যন্ত খাওয়া নিষেধ। ইসলাম শিক্ষা দেয় বিড়িটা পর্যন্ত খাওয়া নিষেধ, অন্যান্য নেশাদ্রব্য তো বাদ দিলাম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যেই জিনিস আপনার মেধাকে, আপনার আকলকে বিগলায় দেয়, নষ্ট করে দেয়, সেই জিনিসে পান করা, সেই জিনিসে ভক্ষণ করা ইসলাম এবং মুসলমানের জন্য হারাম। নাউযুবিল্লাহ। এই জন্য ভাই যুবক ভাইদেরকে আমি উদারতভাবে আহ্বান করতেছি, যা অপরাধ করেছেন ছেড়ে দেন, যে অন্যায় করেছেন ছেড়ে দেন, যে কাজের সাথে, যে অন্যায়ের সাথে আপনার এখন সম্পর্ক রয়েছে এখন থেকে ছেড়ে দেন। আল্লাহ তাআলার প্রতি চলে আসেন, আল্লাহর কল্যাণের দিকে চলে আসেন, আপনার কল্যাণের দিকে চলে আসেন, তাহলে আপনার জীবন হবে সুন্দরময়, আপনার জীবন হবে সার্থক। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই সমস্ত গভীর কাজ থেকে, এই সমস্ত অন্যায়ের কাজ থেকে আমাদের যুব সমাজকে হেফাজত করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকলে বলি আমিন। আপনি দেখেন নেশাদ্রব্য করলে কত বড় ক্ষতি, সেগুলোতে যাবে যাব না। এই যে একটা স্বাভাবিক ভাবে আমরা বিড়ি সিগারেট যারা পান করি, সেই বিড়ি সিগারেটের মধ্যে কি লেখা থাকে যে বিড়ি সিগারেট পান করা, ধূমপান পান করা হৃদরোগ, ধূমপান পান করা স্ট্রোকের কারণ, ধূমপান পান করা মৃত্যুর কারণ। তারপরেও আমরা এই সমস্ত কাজের প্রতি কেন জড়াই? এর কারণ হইল আল্লাহর প্রতি আমাদের ভয় নাই, আল্লাহর প্রতি আমাদের ভয় নাই। ভাই মানব দেহটা, মানব জীবনের দেহটা এত সহজে শেষ হবার নয়। আল্লাহ তাআলা যদি একটা জাপানি অথবা জাপানি একটা মেশিন যদি 12 বছরের ওয়ারেন্টি দিতে পারে, গ্যারান্টি দিতে পারে, তাহলে যে আহকামুল হাকিমিন তার বান্দার দ্বারা যদি 12 বছর পর্যন্ত তার মেশিনটা ওয়ারেন্টি গ্যারান্টি থাকে, তাহলে যে আহকামুল হাকিমিন আপনাকে আমাকে জীবন দান করেছে, সেই জীবনটা কি ভাই এত সহজে শেষ হয়ে যাবে? আপনি একদিন নেশা করলেন, একদিন মাদকদ্রব্য খাইলেন, একদিন মদ পান করলেন, আপনার জীবনটা আস্তে 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 শেষ হয়ে যাবে। শেষ বয়সে যখন উপনীত হবে তখন সেটার যারা কি, সেটার প্রতিকার কি, সেটার ক্ষতিটা কি, এটা তখন বুঝতে পারবে। এই জন্য ভাই যুবক বয়স আছে বিধায় মনে করতেছে এটা এভরিথিং সামথিং বিষয় না, না, এটাই হলো আপনার জীবনকে ধ্বংস করার সর্বপ্রথম মাধ্যম। এই জন্য যারা এই সমস্ত নেশাদ্রব্য ধূমপানের সাথে যারা জড়িত রয়েছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমস্ত প্রকারের নেশাদ্রব্য থেকে হেফাজত এবং সমস্ত প্রকারের অন্যায় থেকে, সমস্ত প্রকারের জুলুম থেকে এবং সমস্ত প্রকারের জুয়া থেকে আল্লাহ তাআলা হেফাজত করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমার যুবক ভাইয়েরা যারা আছেন, আমি টুকটাক জানি বর্তমানে জুয়ার ধরন কিন্তু ভিন্ন হয়ে গেছে। আগে জুয়া খেলতে মানুষ সেই
জঙ্গলের মধ্যে যাইয়া, বিভিন্ন প্রকারের পুষ্করের পাড়ে যাইয়া, খালে বিলের মধ্যে যাইয়া, এখন জুয়া খেলে ছেলেরা মোবাইলে মোবাইলে, এখন জুয়া খেলে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে, যেটা ধরারও কোনো সুযোগ নাই, বোঝারও কোনো সুযোগ নাই। এই জন্য ভাই, এই যে বর্তমানে দুনিয়া যেভাবে কাফের মুশরিকরা আপনাকে জাল বিছায় রাখছে, তাদের জালের থেকে পালায় যাওয়াটা খুব মুশকিল ভাই। এই জন্য ভাই, বিভিন্ন প্রকারের খেলা দিয়া আপনার জীবন চরিত্রকে নষ্ট করে দেওয়ার জন্য, আপনার হালাল ইনকামকে হারামের সাথে উপার্জিত হয় যেন, আর আপনার হারামের সাথে যখন উপার্জিত হয়ে যাবে, আপনার আমলও শেষ হয়ে যাবে, জীবন দিনও শেষ হয়ে যাবে, দুনিয়াও শেষ হবে। এই জন্য সমস্ত কাফের মুশরিকরা এইভাবে নেট জাল বিছায় রাখছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কাফের মুশরিকদের জাল থেকে, নেট থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন।